আপনার উপর আল্লাহর শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক। আজকের গল্পটি এমন এক দরিদ্র মহিলার, যার স্বামী মারা গিয়েছিলেন এবং তার জন্য রেখে গিয়েছিলেন একটি ছোট ছেলে। তার স্বামী তার জন্য কোনো টাকা বা ব্যবসা রেখে যাননি। মহিলাটি উল কাটত এবং মহিলাদের জন্য জামাকাপড় তৈরি করে কাজ করত। সে তার একমাত্র ছেলেকে মানুষ করার জন্য বছরের পর বছর কাজ করেছে এবং ছেলেটি বড় হয়ে যুবক না হওয়া পর্যন্ত তাকে কোনো কিছু থেকেই বঞ্চিত করেনি। একদিন ছেলেটি যখন ঘুমোচ্ছিল, সে স্বপ্নে দেখল যে সে এক বিচারকের মেয়েকে বিয়ে করেছে এবং পাড়ার গণ্যমান্য ব্যক্তি ও লোকজন তাকে বিয়ের জন্য অভিনন্দন জানাচ্ছে। ঘুম থেকে ওঠার পর সে তার মায়ের কাছে গেল এবং দেখল মা চুলার সামনে রুটি বানাচ্ছে। সে তার পাশে বসল এবং বলল, মা, আমি তোমার কাছে একটা অনুরোধ করতে চাই। মা উত্তর দিল, কি সেটা বাবা? সে বলল, আমি চাই তুমি আমার পছন্দের এক মেয়ের সাথে আমার বিয়ের প্রস্তাব নিয়ে যাও। মা বলল, কেন নয় বাবা, তুমি বড় হয়েছ এবং এখন একজন পুরুষ মানুষ, কিন্তু তোমার মনে কে আছে? সে উত্তর দিল, বিচারকের মেয়ে। মহিলাটি তার বুকে হাত দিয়ে আঘাত করে বলল, তুমি কি সত্যি বলছো বাবা? সে বলল, হ্যাঁ। মা বিস্ময়ের সাথে বলল, বাবা, তুমি কিভাবে তার জন্য প্রস্তাব দেবে? তোমার টাকা নেই, কোনো পদমর্যাদা নেই, তুমি অভিজাত শ্রেণীর নও, তোমার বাবা তাদের শ্রেণীর ছিলেন না, আর তারাও তোমার বাবা শ্রেণীর নয়। কিন্তু ছেলেটি জিদ ধরে রইল। তার দাবি ছিল যে সে মায়ের কোনো কথাই শুনবে না এবং সে তার অনুরোধে অটল থাকল। মা তার ছেলেকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু সে তার মত পরিবর্তন করল না এবং মাকে বিচারকের স্ত্রীর কাছে যেতে বলল। ছেলের জিদের মুখে মা হার মানল এবং বিচারকের বাড়িতে গেল। বিচারকের স্ত্রী তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন এবং তার অনুরোধ সম্পর্কে জানতে চাইলেন। মা বলল, আমি আমার ছেলের জন্য আপনার মেয়ের হাত চাইতে এসেছি। বিচারকের স্ত্রী তার চেহারার দিকে তাকালেন, কিন্তু একজন গুণবতী এবং ভালো আচরণের মহিলা হওয়ায় তিনি তাকে লজ্জিত করতে চাইলেন না এবং বললেন, কেন নয়? তারপর মহিলাটি উঠে গিয়ে ময়দা আর বার্লি নিয়ে এলেন এবং চাকরকে আদেশ দিলেন তার সাথে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে। মহিলাটি তার ছেলের কাছে ফিরে এসে তাকে বলল, তুমি কি দেখলে তোমার জন্য আমি কতটা অপমানিত হলাম? সে আমাকে ভিক্ষুকের মতো দেখল, যেন বলতে চাইল, তুমি বা তোমার ছেলে কেউই আমাদের মর্যাদার যোগ্য নও। শোনো বাবা, তোমাকে এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। ছেলেটি রেগে গেল এবং দুঃখিত হয়ে তার ঘরে চলে গেল। সে তার বিছানায় বসে রইল যতক্ষণ না সে ঘুমিয়ে পড়ল। স্বপ্নে সে দ্বিতীয়বারের মতো দেখল যে সে বিচারকের মেয়েকে বিয়ে করছে। ছেলেটি ঘুম থেকে উঠে মায়ের কাছে গেল এবং তাকে বলল, তুমি যদি আবার বিচারকের বাড়িতে না যাও, তবে আমি বাড়ি ছেড়ে চলে যাব এবং তুমি আর কখনো এ মুখ দেখবে না। মা রাগান্বিত হয়ে বলল, আজকের পর আমার মুখ? তোমার কি হয়েছে বাবা? আমি যে দারিদ্র্যে বাস করছি তা কি যথেষ্ট নয় যে আমাকে আবার নতুন সমস্যা খুঁজতে হবে? বিচারকের মেয়ে ছাড়া কি আর কেউ নেই? আমি আমাদের প্রতিবেশীর মেয়ের কাছে তোমার বিয়ের প্রস্তাব দেব। সে সুন্দরী এবং তার কোনো কিছুর অভাব নেই। ছেলেটি উত্তর দিল, আমি শুধু বিচারকের মেয়েটাই বিয়ে করব। এটাই আমার ভাগ্য। মা, তুমি কি চাও আমি মরে যাই? এ কথা শুনে মা তার ছেলের জন্য ভয় পেলেন এবং তার মন গলে গেল। তাই সে আবার বের হয়ে বিচারকের বাড়িতে গেল। বিচারকের স্ত্রী তাকে দেখে অবাক হলেন এবং জানতে চাইলেন তার কি প্রয়োজন। মা একই অনুরোধের পুনরাবৃত্তি করলেন। বিচারকের স্ত্রী বিভ্রান্ত হলেন এবং কিছুক্ষণ চিন্তা করে তাকে বললেন, আমি এই বিষয়ে তোমাকে কোনো উত্তর দিতে পারব না। তার বাবা অর্থাৎ বিচারক নিজেই তার ভাগ্যের সিদ্ধান্ত নেন। তোমার ছেলের উচিত কাল তার কাজ শেষ হওয়ার পর তার সাথে দেখা করা এবং তার কাছে প্রস্তাবটি বলা। তিনিই তার মেয়ের ভাগ্যের সিদ্ধান্ত নেবেন। মা উত্তর দিল, ঠিক আছে, আমি তাকে সেটাই বলবো। আল্লাহ আপনার মঙ্গল করুন। তারপর সে বিদায় নিয়ে বাড়িতে ফিরে এলো। তার ছেলে তাকে জিজ্ঞেস করল, বলো তুমি কি করেছ? মা উত্তর দিল, সে আমাকে বলেছে তোমাকে তার বাবার কাছে গিয়ে প্রস্তাব দিতে। তিনিই মেয়ের ভাগ্যের সিদ্ধান্ত নেবেন। ছেলেটি তাকে বলল, আমি তার কাছে যাব। তুমি কি মনে করো আমি তাকে ভয় পাব? ছেলেটি আদালতে গেল এবং বিচারক কাজ শেষ করা পর্যন্ত অপেক্ষা করতে থাকল। তারপর সে দেখা করার অনুমতি চাইল, তাই তারা তাকে ভেতরে যেতে দিল। বিচারক বললেন, বলো তুমি কি চাও বাবা? তোমার প্রয়োজন কি? ছেলেটি বলল, হুজুর, আমি আপনার মেয়ের হাত চাইতে এসেছি। বিচারক উত্তর দিলেন, স্বাগত। তুমি কার ছেলে? সে বলল, আমি অমুকের ছেলে। বিচারক তাকে বললেন, ক্ষমা করো বাবা, আমি জানতাম না তোমার বাবা কোথায় কাজ করতেন। সে তাকে বলল, আমার বাবা মৃত এবং তিনি মানুষের জন্য কাজ করতেন। বিচারক এক মুহূর্ত চিন্তা করলেন এবং তাকে বললেন, স্বাগতম। ছেলেটি অবাক হয়ে বলল,
তার মানে কি আপনি রাজি? বিচারক বললেন, হ্যাঁ আমি রাজি, কিন্তু একটি শর্তে। আমি তোমার কাছে সোনা বা রূপা চাই না, কিন্তু আমি সেই লোকটির গল্প জানতে চাই যে হাততালি দিয়ে আখরোট বিক্রি করে। যখন তুমি আমাকে তার গল্প শোনাবে, আমি তোমাকে আমার মেয়ের সাথে বিয়ে দেব। আল্লাহ আমার সাক্ষী। ছেলেটি বিচারককে বিদায় জানিয়ে খুব খুশি হয়ে বাড়ি ফিরল। তার মা তাকে বলল, তুমি কি করলে? বিচারক কি রাজি হয়েছেন? সে উত্তর দিল, হ্যাঁ, কিন্তু তিনি শর্ত দিয়েছেন যে আমাকে সেই লোকটির গল্প এনে দিতে হবে যে হাততালি দিয়ে আখরোট বিক্রি করে। মহিলাটি বিস্ময়ের সাথে বলল, আর তুমি এই গল্প কোথা থেকে পাবে, যদি এটার আদৌ কোনো অস্তিত্ব থাকে? সে তাকে বলল, চিন্তা করো না মা, প্রতিটা ক্যাফেতে একজন করে গল্প বলিয়ে থাকে, নিশ্চয়ই তাদের মধ্যে কেউ গল্পটা জানে। ছেলেটি ক্যাফেতে গেল এবং দেখল গল্প বলিয়ে কিছু লোকের মাঝে বসে তাদের চমৎকার সব গল্প শোনাচ্ছে। সে শেষ হওয়া পর্যন্ত তার পাশে বসে রইল। তারপর তাকে অভিবাদন জানিয়ে জিজ্ঞেস করল সে হাততালি দিয়ে আখরোট বিক্রি করা লোকটির গল্প জানে কিনা। লোকটি অবাক হয়ে বলল, আমি এটা কখনো শুনিনি। শুধুমাত্র প্রবীণরাই এটা জানতে পারেন। তোমার উচিত বিভিন্ন ক্যাফেতে ঘুরে দেখা, হয়তো তুমি এমন কোনো প্রবীণকে পাবে যে এটা জানে। ছেলেটি তাকে ধন্যবাদ জানিয়ে বলল, আল্লাহ আপনাকে রক্ষা করুন। তারপর সে এক পাড়া থেকে অন্য পাড়ায় ঘুরতে লাগল এবং যখনই সে কোনো ক্যাফে পেত, ভেতরে গিয়ে জিজ্ঞেস করত কেউ গল্পটা জানে কিনা, কিন্তু উত্তর সবসময়ই আসত, আমরা এটা শুনিনি। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে সে রাস্তার পাশে বসে পড়ল এবং যখনই কেউ পাশ দিয়ে যেত সে তাদের জিজ্ঞেস করত। অবশেষে একজন বৃদ্ধ শেখ এলেন এবং সে তাকে জিজ্ঞেস করল। শেখ উত্তর দিলেন, হ্যাঁ, আমি এই গল্পটি আগে শুনেছি, কিন্তু যে লোকটি এটি বলেছিল সে এখানের নয়, সম্ভবত সে মিশর বা ইরাকের। ছেলেটি বলল, আমি জানি না আপনাকে কিভাবে ধন্যবাদ দেব শেখ। তারপর সে সাহস সঞ্চয় করে মায়ের কাছে ফিরে গেল এবং বলল, আমি এমন একজনকে পেয়েছি যে গল্পটি জানে, এবং ইনশাল্লাহ আমি এই লোকটির গল্প নিয়ে ফিরে আসব। মা খুব খুশি হল এবং জিজ্ঞেস করল, তুমি কোথায় যাওয়ার সংকল্প করেছ? শহরে তো অনেক পাড়া আছে। সে উত্তর দিল, এখানে কেউ নেই, এমনকি এই সব দেশেও নয়, আমি মিশরে যাচ্ছি। এই কথা শুনে মা বুকে আঘাত করে বলল, তুমি এমন একটি দেশে কিভাবে যাবে যেটা তুমি চেনো, অথচ তুমি যে পাড়ায় থাকো সেটাই এখনো ছেড়ে যাওনি? সে উত্তর দিল, কষ্ট ছাড়া কিছুই আসে না, আমি কষ্ট সহ্য করব। ছেলের খাতিরে মা গোপনে সেই লোক এবং তার মেয়েকে অভিশাপ দিয়ে বলল, আমি কি যথেষ্ট কষ্ট করিনি যে তাকে ওই মেয়ের প্রেমে পড়তে হলো? সে কে যে তার জন্য আমার ছেলে ক্ষুধা ও তৃষ্ণায় মরবে? কিন্তু তারপর সে আল্লাহর কাছে ক্ষমা চাইল, এই ভেবে যা হয়তো তার ছেলে অন্য কোনো দেশে তার ভাগ্য খুঁজে পাবে এবং সেই মেয়েকে ভুলে যাবে। সে প্রতিবেশীর কাছ থেকে কিছু টাকা ধার করে তার যাত্রার জন্য কিছু রসদ এবং একটি পানির পাত্র কিনল। বাকি টাকা সে একটি ছোট থলেতে ভরে তাকে দিল এবং বলল, আমি গরিব এবং আমি কেবল তোমার জন্য দোয়া করতে পারি। যদি যাত্রা তোমার জন্য কঠিন হয়ে পড়ে তবে ফিরে এসো এবং নিজের উপর সহ্য ক্ষমতার বাইরে বোঝা চাপিও না। সে মাকে কথা দিল যে সে ফিরবে, তারপর বিদায় নিল। মায়ের গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। এই প্রথম সে মায়ের কাছ থেকে দূরে থাকবে এবং মা জানত না সে তাকে আর কখনো দেখতে পাবে কিনা। যুবকটি রওনা হলো তার মায়ের কাছে দ্রুত ফিরে আসার সংকল্প নিয়ে। সে মরুভূমির মধ্য দিয়ে কাফেলার সাথে যাত্রা শুরু করল, কখনো চড়ে, কখনো হেঁটে, বিভিন্ন দেশে প্রবেশ করে এবং বের হয়ে অবশেষে মিশরে পৌঁছাল। সে রাস্তা ও পাড়ায় পাড়ায় হাঁটতে শুরু করল, মানুষকে জিজ্ঞেস করল, কিন্তু কেউ তার প্রশ্নের উত্তর দিল না। ছেলেটি খোঁজা ছেড়ে দিচ্ছিল। এমন সময় অন্য একটি শিশু তাকে এক বৃদ্ধের কাছে পাঠালো, যিনি তার জীবন ভ্রমণে কাটিয়েছেন। যখন সে পৌঁছালো, বৃদ্ধ তাকে গল্পটি সম্পর্কে জিজ্ঞেস করলেন। ছেলেটি উত্তর দিল যে সে অনেক আগে ইরাকে সেই লোকটিকে দেখেছিল যে হাতে থাপ্পড় দিয়ে আখরোট বিক্রি করে। ছেলেটি শুনে চমকে গেল এবং হতাশ হল, ভাবল সে কি করবে। সে ইতিমধ্যেই ভ্রমণে অনেক দিন কাটিয়েছে এবং ইরাকে পৌঁছাতে আরও অনেক দিন লাগবে। তবুও সে তার যাত্রা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে তার জিনিসপত্র গুছিয়ে নিল এবং মিশর ছেড়ে ইরাকের উদ্দেশ্যে যাত্রা করল। এবার সে সাগরে পৌঁছাল এবং একটি বড় জাহাজে করে তার যাত্রা চালিয়ে গেল। যখন সে ইরাকে পৌঁছাল, সে লোকটিকে খুঁজতে লাগল এবং মানুষের কাছে তার সম্পর্কে জিজ্ঞেস করতে করতে একটি বড় বাজারে এসে পৌঁছাল। সেখানে সে দেখল একজন লোক আখরোট ভর্তি একটি বড় ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। সে একটু দূরে দাঁড়িয়ে তাকে দেখতে লাগল। সে দেখল একজন লোক লোকটির কাছে আসলো, একটি আখরোট নিল, তার গালে চড় মারল এবং চলে গেল। প্রতিবার যখনই কেউ তার কাছ থেকে কিনছিল সে তাদের চড় মারছিল। ছেলেটি বিভ্রান্ত হল এবং তার কাছে গিয়ে অভিবাদন জানালো। সে বলল, আমি আপনার গল্প জানতে চাই। লোকটি রাগান্বিত হয়ে উত্তর দিল, ওটা আমার ব্যাপার, তাতে তোমার কি?
ছেলেটি বলল, আমি আপনার গল্প শোনার জন্য অনেক দূর দেশ থেকে এসেছি, দয়া করে আমাকে বলুন। এবং সে তার গল্প বলল। ছেলেটি লোকটিকে তার নিজের গল্প বলল এবং জানালো যে বিচারক শর্ত দিয়েছেন যে তার মেয়েকে বিয়ে করতে হলে তাকেই গল্প বলতে হবে। লোকটি বলল, ঠিক আছে, আমি রাজি, কিন্তু একটি শর্তে। তোমাকে যেতে হবে এবং আমাকে সেই কামারের গল্প বলতে হবে যে লোহা পেটায় এবং তারপর দোকানের শেষ প্রান্তে দৌড়ে যায়। ছেলেটি বলল, আপনি কেন আমার কষ্ট বাড়াতে চান? আমি আপনার কাছে পৌঁছাতে অনেক কষ্ট করেছি। লোকটি উত্তর দিল, এটাই আমার শর্ত, এবং আমি তোমাকে কথা দিচ্ছি যে যদি তুমি আমাকে এই গল্প এনে দাও, আমি তোমাকে আমার গল্প বলবো। গরিব ছেলেটি রেগে গেল এবং দাঁড়িয়ে ভাবতে লাগল, কিন্তু কোনো লাভ হলো না। তাকে নড়তে হলো এবং কামারকে খুঁজতে হলো। ছেলেটি হাঁটল, মানুষকে জিজ্ঞেস করল, এক শহরে ঢুকল এবং অন্য শহর ছাড়ল, যতক্ষণ না একজন লোক তাকে বলল সে কোথায় আছে। সে তার কাছে গেল এবং একটু দূরে দাঁড়িয়ে তাকে দেখতে লাগল। সে দেখল কামার লোহা পেটাচ্ছে এবং তারপর দোকানের শেষ প্রান্তে দৌড়ে যাচ্ছে এবং বারবার একই কাজ করছে। ছেলেটি তার কাছে গেল, অভিবাদন জানালো এবং বলল, আমি আপনার গল্প জানতে চাই এবং আমি অনুরোধ করছি আমাকে হতাশ করে ফিরিয়ে দেবেন না, কারণ আমি অনেক কষ্ট করেছি। ছেলেটি তাকে তার পুরো গল্প বলতে থাকল এবং কামার শুনল। শেষ করার পর কামার বলল, আমি তোমাকে আমার গল্প বলবো, কিন্তু একটি শর্তে। তোমাকে আমাকে সেই লোকটির গল্প বলতে হবে যে কামার রুবি চূর্ণ করে এবং ধুলোর মতো ছড়িয়ে দেয়। ছেলেটি তার অনুরোধে চমকে গেল এবং মনে মনে ভাবল, এই গল্পগুলোর শেষ কোথায় হবে। তারপর সে তাকে জিজ্ঞেস করল, আমি তাকে কোথায় পাব? কামার উত্তর দিল, যেমন তুমি আমাকে খুঁজে পেয়েছ তেমনি তাকেও পাবে। তাকে খোঁজো, কারণ তার গল্প আমার চেয়েও বিস্ময়কর। ছেলেটি হাঁটতে হাঁটতে নিজের সাথে কথা বলতে লাগল। আমি ভালোই ছিলাম এবং দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত ছিলাম, যতক্ষণ না আমি দেশ বিদেশের মধ্যে ভ্রমণে জড়ালাম এবং যার সাথেই দেখা করলাম সে আমার কাছে অন্য একটি গল্প দাবি করল। আমার মনে হয় আমি মায়ের কাছে ফিরে যাব এবং তাকে বলবো আমাদের প্রতিবেশীর মেয়ের সাথে আমার বিয়ের ব্যবস্থা করতে, এবং আমি বিচারকের মেয়ের গল্পের ইতি টানব এবং আমার ক্লান্তি থেকে মুক্তি পাব। কিন্তু ছেলেটি শয়তানকে অভিশাপ দিল এবং বলল, এখন যেহেতু আমি এখানে পৌঁছেছি, আমাকে আমার অভিযান চালিয়ে যেতে হবে এবং দেখতে হবে এটা আমাকে কোথায় নিয়ে যায়। আর যদি আমি ফিরে যাই, লোকে আমার সম্পর্কে কি বলবে? সে অনেক দিন ধরে নিখোঁজ ছিল এবং কিছুই সাথে আনেনি। ছেলেটি মরুভূমিতে তার যাত্রা শুরু করল, স্থল থেকে সমুদ্রে, শহর থেকে শহরে। মানুষকে জিজ্ঞেস করতে করতে সেই বিস্ময়ের দেশ ভারতে পৌঁছাল। সে রাস্তায় রাস্তায় ঘুরতে লাগল, যতক্ষণ না সে সোনা বিক্রির জন্য পরিচিত একটি বড় বাজারে প্রবেশ করল। সে দেখল একজন বণিক এক কোণায় দাঁড়িয়ে আছে এবং তার সামনে দুইজন লোক প্রত্যেকে দাম বাড়াচ্ছে, যতক্ষণ না একজন লোক একটি দামে রাজি হল। সে টাকার একটি থলে বের করে বণিককে দিল। বণিক তার চাকরকে আদেশ দিল লাঙল আনতে, তাতে রুবিটি রাখতে এবং সেটা গুঁড়ো করে ধুলো বানিয়ে ফেলতে। লোকটি তার কাজে বিস্মিত হল এবং তাকে জিজ্ঞেস করল, আপনি কেন এমন করলেন? ছেলেটি উত্তর দিল, এটা আমার টাকা এবং আমি যা খুশি তাই করতে পারি। ছেলেটি বণিককে দেখল এবং মনে মনে ভাবল, এই সেই লোক যাকে আমি খুঁজছি। সে অপেক্ষা করল যতক্ষণ না বণিক তার কাজ শেষ করল, তারপর তার বাড়ি চিনে নিতে এবং সেখানে কথা বলতে তাকে অনুসরণ করল। সে দেখল লোকটি সোনার দরজা এবং সুন্দর কারুকাজ করা এক রাজকীয় প্রাসাদে প্রবেশ করল। ছেলেটি প্রাসাদের সৌন্দর্যে মুগ্ধ হল, কারণ সে এমন কিছু আগে কখনো দেখেনি। লোকটি ভেতরে ঢোকার পর ছেলেটি গিয়ে দরজায় কড়া নাড়ল। একজন সুন্দরী দাসী দরজা খুলল এবং জিজ্ঞেস করল সে কে। সে উত্তর দিল, আমি আল্লাহর মেহমান। সে তাকে অতিথি কক্ষে নিয়ে গেল, যেখানে তারা তাকে খাবার ও পানীয় দিল। লোকটি তার কাছে আসল, তার সাথে বসল এবং বলল, বলো তুমি কি চাও। ছেলেটি তাকে তার পুরো গল্প বলল এবং অনুরোধ করল তাকে হতাশ না করতে, কারণ সে খুব ক্লান্ত এবং এই কষ্টে আর চলতে পারছে না। লোকটি হাসল এবং বলল, চিন্তা করো না, আমি তোমাকে হতাশ করে ফেরাব না। আমি তোমাকে আমার গল্প বলবো। আমি শহরের এক ধনী বণিকের ছেলে। আমার বাবা মারা যান এবং আমাকে ছোট অবস্থায় রেখে যান। আমি দুনিয়া সম্পর্কে কিছুই জানতাম না। তিনি আমার জন্যে প্রচুর সম্পদ রেখে গিয়েছিলেন, কিন্তু আমার জীবনের কোনো অভিজ্ঞতা ছিল না। আমার বাবা আমাকে ভালো কাজ করার শিক্ষা দিয়ে বড় করেছিলেন। ধনী বণিকদের আরও ৩ জন ছেলে ছিল, কিন্তু তারা কিছুরই পরোয়া করত না। তারা দিনে টাকা নিত এবং রাতে তা ওড়াত। একদিন তারা আমাকে তাদের সাথে রাতের বিনোদনের জন্য নিয়ে গেল।
আমি সকালে বাড়ি ফিরলাম এবং দুপুর পর্যন্ত ঘুমালাম। পরের দিন তারা আবার আসলো এবং আমাকে তাদের সাথে নিয়ে গেল। আমি তাদের পেছনে আমার টাকা খরচ করতে শুরু করলাম এবং তারা আমাকে খুব সম্মান দেখাতো, আমাকে জনাব অমুক বলে ডাকত এবং আমার হাতে চুমু খেত, যতক্ষণ না আমি নিজেকে তাদের মধ্যে সুলতানের মতো মনে করতাম। তারা আমাকে সব জায়গায় নিয়ে যেত এবং আমি আমার বাবার টাকা তাদের পেছনে খরচ করতাম, তাদের জন্যে খাবার, কাপড় এবং আমি নিজের জন্য যা কিনতাম তার সব কিছু কিনতাম। তাদের মাধ্যমে আমি এক মেয়ের সাথে পরিচিত হলাম এবং তাকে বিয়ে করলাম। সে টাকা এবং উপহার ভালোবাসত এবং আমি তার পেছনে প্রচুর টাকা খরচ করলাম, যতক্ষণ না আমার বাবার টাকা প্রায় শেষ হয়ে এলো। আমি কাজ করা বন্ধ করে দিলাম এবং আমার বাবার সম্পত্তি বিক্রি করতে শুরু করলাম, একটার পর একটা দোকান। যখন আমি বন্ধুদের বললাম যে আমার টাকা শেষ হয়ে যাচ্ছে, তারা আমাকে বলল যে একটা সফল ব্যবসায়িক চুক্তি সবকিছু ফিরিয়ে আনবে এবং আমার চিন্তা করা উচিত নয়। আমার চাচাতো বোন আমার সাথে কথা বলল এবং আমাকে তাদের থেকে দূরে থাকতে এবং নিজের যত্ন নিতে পরামর্শ দিতে থাকল, কিন্তু আমি তার কথা শুনিনি। তারপর আমি আসবাবপত্র বিক্রি করলাম যতক্ষণ না আমার বিক্রি করার মতো আর কিছুই রইল না। একদিন আমি ক্যাফেতে বসেছিলাম এবং আমার বন্ধুদের আমার পানীয়র দাম দিতে বললাম। তারা হাসল এবং আমাকে উপহাস করল। যখন আমি বাড়ি ফিরলাম, আমার স্ত্রী আমাকে বলল সে চলে যাচ্ছে এবং তার বাবার বাড়ি ফিরে যাচ্ছে, কারণ আমি তাকে চালানোর সামর্থ্য রাখি না এবং আমার টাকা শেষ। সে তার জিনিসপত্র গুছালো এবং চলে গেল, আমাকে বাড়িতে একা রেখে ৩ দিন খাবার ছাড়া। তারপর আমি সিদ্ধান্ত নিলাম আমার বন্ধুদের কাছে যাব এবং সাহায্য চাইব, কিন্তু তারা প্রত্যাখ্যান করল, এই বলে যে তাদের আমাকে দেওয়ার মতো কিছু নেই এবং আমিই সেই যে আমার টাকা নষ্ট করেছি। আমি ক্ষিপ্ত হলাম এবং তাদের একজনকে বললাম, তোমাদের কি লজ্জা নেই? আমি আমার নিজের টাকায় তোমার পরনের এই কাপড় এবং তোমার হাতের আংটি কিনে দিয়েছি। সে চিৎকার করে বলল, আমরা তোমাকে আমাদের জন্য কিছু কিনতে বাধ্য করিনি, তুমি নিজের ইচ্ছায় কিনেছ, এখন যাও এবং আর ফিরে এসো না। আমি যে যন্ত্রণা এবং অবিচার অনুভব করছিলাম তাতে কাঁদতে কাঁদতে তাদের ছেড়ে আসলাম। আমি সিদ্ধান্ত নিলাম এই দেশ ছেড়ে চলে যাব, কারণ আমি এখানে আর থাকতে পারছিলাম না। আমি বাড়িটা বিক্রি করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। অনেকে এটা কিনতে আসলো, কিন্তু তারা খুব তুচ্ছ দাম বলল, যা বাড়ির মূল্যের যোগ্যও নয়। একদিন এক লোক বাড়িতে আসলো, আমার বাবার বন্ধু, যাকে আমি সম্মান করতাম এবং লজ্জা পেতাম, আমাকে বললেন, আমি শুনেছি তুমি বাড়ি বিক্রি করছো, এটা কি সত্যি? আমি বললাম হ্যাঁ। তিনি উত্তর দিলেন, এটা তোমার বাবা এবং দাদার বাড়ি, তুমি এটা কিভাবে বিক্রি করতে পারো? তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এমনটা করার কথা ভাবলে কি করে? আল্লাহর কসম, তোমার বাবা এবং দাদা বছরের পর বছর ধরে যা তৈরি করেছেন তা হারানোর চেয়ে মৃত্যু তোমার জন্য শ্রেয়। যখন আমি এই কথাগুলো শুনলাম, আমি চাইলাম মাটি ফাঁক হয়ে যাক এবং আমাকে গ্রাস করে নিক। আমার চোখের সামনে পৃথিবী অন্ধকার হয়ে গেল, আমার বুক সংকুচিত হয়ে গেল এবং আমি মনে মনে ভাবলাম, এই লোক ঠিকই বলেছে, আমার জন্য মৃত্যুই শ্রেয়। তাই আমি শহর ছেড়ে মরুভূমিতে চলে গেলাম। একা হাঁটছিলাম, জানতাম না কোথায় যাচ্ছি। আমি একটি কূপ দেখতে পেলাম এবং সেদিকে গেলাম, নিজেকে ভেতরে ফেলে দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু আমি কেবল কাদা পেলাম। আমি মনে মনে ভাবলাম, এমনকি মৃত্যুও আমার কাছ থেকে পালিয়ে যাচ্ছে। তারপর আমি আমার পথে চলতে থাকলাম এবং একটি গুহা দেখলাম। আমি এতে প্রবেশ করলাম এবং এটি অন্ধকার ছিল। তারপর আমি পাথরের মাঝে কিছু চকচক করতে দেখলাম। আমি আগুন জ্বালালাম এবং চোখ খুললাম এবং সেখানে একটি লাল রুবি ছিল। আমি যা দেখছিলাম তা বিশ্বাস করতে পারছিলাম না, এটা রুবিতে পূর্ণ ছিল। আমি নিজেকে প্রশ্ন করলাম, এটা কি স্বপ্ন নাকি বাস্তব? আমি যতটা বহন করতে পারি ততটা সংগ্রহ করলাম এবং বাড়ি ফিরে এলাম। আমি রুবি বিক্রি করলাম যতক্ষণ না আমি আমার বাবার সমস্ত সম্পত্তি যা আমি বিক্রি করেছিলাম তা পুনরুদ্ধার করলাম। আমি দোকানগুলো মালামাল দিয়ে পূর্ণ করলাম এবং সেগুলো পরিচালনার জন্য বিশ্বস্ত লোক নিয়োগ করলাম। আমি প্রতিদিন আমার উপার্জন পরীক্ষা করতে শুরু করলাম এবং আল্লাহর রহমতে আমার সিন্দুক সোনা ও রূপায় উপচে পড়ল। আমার সম্পদ থাকা সত্ত্বেও আমি আমার চাচাতো বোন ছাড়া আর কারো সাথে কথা বলতাম না এবং আমি সন্ধ্যের বাইরে যেতাম না, এমনকি ক্যাফেতেও বসতাম না। আমার বন্ধুরা তাদের টাকা শেষ করে ফেলেছিল এবং একই পরিণতির শিকার হয়েছিল। যখন তারা আমার হঠাৎ খিরে পাওয়া সম্পত্তির কথা শুনল, তারা আমার কাছে আসলো এবং তাদের আচরণের জন্য ক্ষমা চাইতে শুরু করল। আমি তাদের 1 মাপ রুবি দিলাম এবং তারা আনন্দিত হল, কিন্তু আমি আমার চাকরকে হামানদিস্তা আনতে আদেশ করলাম এবং আমি রুবিগুলো গুঁড়ো করলাম যতক্ষণ না সেগুলো ধুলো হয়ে গেল। আমি সেগুলো তাদের দিকে ছুঁড়ে মারলাম, চিৎকার করে বললাম, ধুলো, কুকুরের পেট নয়। পরের দিন আমার স্ত্রী উপহার নিয়ে আসলো, কিন্তু আমি তাকে তাড়িয়ে দিলাম, বললাম, তোমাকে তালাক দিলাম। আমি রুবিগুলো গুঁড়ো করে তার মুখে ছুঁড়ে মারলাম। তারপর আমি আমার চাচাতো বোনকে বিয়ে করলাম, যাকে তুমি সেখানে বসে থাকতে দেখছ। এই হলো আমার গল্প। তারপর বণিক উঠে দাঁড়ালো এবং গরিব যুবকটিকে 2 মাপ রুবি দিল এবং তাকে বলল, ফিরে যাও এবং যে মেয়েটিকে তুমি ভালোবাসো তাকে বিয়ে করো।
এই টাকা তোমাকে তোমার ব্যবসা শুরু করতে এবং তোমার স্ত্রীর ভরণপোষণ করতে সাহায্য করবে। ছেলেটি তাকে ধন্যবাদ জানালো এবং বিদায় নিল। পথে সে একটি উট এবং রসদ কিনল এবং মরুভূমি ও প্রান্তর পাড়ি দিয়ে ইরাকে পৌঁছাল। সে কামারের কাছে গেল এবং তাকে পেল যথারীতি একটা বাড়ি দিচ্ছে এবং দোকানের পেছনে দৌড়ে যাচ্ছে। সে তাকে অভিবাদন জানালো এবং বলল, আমি রুবির মালিকের গল্প নিয়ে এসেছি। কামার আনন্দিত হল এবং বলল, এসো আমরা বসি যাতে তুমি আমাকে এটা বলতে পারো। তাই ছেলেটি গল্প বলতে শুরু করল এবং কামার অবাক হয়ে তার কথা শুনল যতক্ষণ না সে শেষ করল। কামার বলল, আল্লাহর কসম, এটা এক বিস্ময়কর গল্প। আমি আমার কথা রাখব এবং তোমাকে আমার গল্প বলবো। তারপর সে বলল, যেমনটা তুমি দেখছ আমি একজন কামার এবং আমার বাবাও কামার ছিলেন এবং তার আগে আমার দাদাও। আমি পদমর্যাদায় উপরে উঠতে থাকলাম যতক্ষণ না আমি এই দেশের প্রধান কামার হলাম। দোকানের পেছনে আমার একটা ছোট ঘর ছিল যেখানে আমি বিশ্রাম নিতাম, আর তাতে একটা ছোট জানালা ছিল যা দিয়ে আলো আসত। একদিন আমি বসে ঘাম মুছছিলাম, তখন জানালার দিকে তাকালাম আর একটা সুন্দর সাদা কবুতর দেখলাম। আমি সেটার কাছে গেলাম আর তার পা ধরলাম, কিন্তু সেটা আমাকে নিয়ে আকাশে উড়ে গেল। আমি বুঝলাম না কিভাবে আমি ছোট জানালা দিয়ে বেরোলাম বা কবুতরটা কিভাবে আমাকে বহন করতে পারল। আমি অবিশ্বাসে চোখ বন্ধ করলাম। এরপর কি হলো? যখন আমি চোখ খুললাম, নিজেকে এক বিশাল প্রাসাদের সামনে পেলাম। আমি অবাক ও বিস্মিত হয়ে দাঁড়িয়ে দেয়ালের চমৎকার কারুকার্য আর সোনা ও হাতির দাঁতে মোড়ানো জানালাগুলো দেখছিলাম। এমন সময় একটা বড় দরজা খুলল আর একদল প্রহরী বেরোল, সাথে বাদ্যযন্ত্র বাজানো একটা দল। একটা ঘোড়ার গাড়ি আমার সামনে থামল এবং একজন কালো চাকর দরজা খুলে আমাকে ভেতরে আমন্ত্রণ জানালো। আমি ভেতরে ঢুকলাম এবং গাড়িটি প্রাসাদের ভিতর দিয়ে গিয়ে একটা মার্বেল পাথরের হাম্মামের বা গোসলখানার সামনে থামল। তারপর একজন চাকর বেরোল। তাসরা আমাকে গরম পানির হামামে নিয়ে গেল, আমার নোংরা কাপড় খুলে নিল এবং আমার শরীরের কালিমা পরিষ্কার করল। তারপর একজন নাপিত এসে আমার মাথা কামিয়ে দিল এবং আমাকে সুগন্ধি মাখালো। লোকেরা তখন আমাকে রেশম আর সোনা দিয়ে সাজালো যতক্ষণ না আমি সুলতানের ছেলেদের মতো দেখতে হলাম। সবশেষে প্রহরীরা এসে আমাকে একটা বিশাল হলে নিয়ে গেল, যেখানে লোকেরা সারি বেঁধে দাঁড়িয়ে আমার নাম জপছিল। তারা আমাকে একটা সোনার সিংহাসন দেখিয়ে বসতে বলল। কি হচ্ছে আমি বিশ্বাস করতে পারছিলাম না এবং আমি স্বপ্ন দেখছি কিনা তা নিশ্চিত হতে চোখ কচলালাম। আমি নিজেকে বললাম, বসি আর বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দেই। দরবারের লোকজন আর উজিররা আমাকে ঘিরে ধরল, আমাকে জানাব সুলতান বলে ডাকতে লাগল। কবিরা এসে আমার প্রশংসায় কবিতা আবৃত্তি করল। তারপর চাকররা এগিয়ে এসে হারেমের দরজা খুলল এবং একজন দাসীকে নিয়ে এলো যে এত সুন্দরী ছিল যা আগে কেউ কখনো দেখেনি। তারা তাকে আমার পাশে বসালো আর আমি আর চোখে তার দিকে তাকালাম। কিছুক্ষণ পর বড় পাগড়ি পরা এক শেখ এলেন এবং আমার বিয়ের চুক্তি লিখলেন। লোকেরা হাততালি দিয়ে চিৎকার করে বলছিল, সুলতান দীর্ঘজীবী হন, সুলতান দীর্ঘজীবী হন। যখন আমি আমার ঘরে ঢুকলাম এবং সেই দাসীর সাথে একা হলাম, আমি তাকে জিজ্ঞেস করলাম, আমাকে বলো এখানে কি হচ্ছে, কারণ আমি কিছুই বুঝতে পারছি না। সে উত্তর দিল, আমাদের প্রথা হল সুলতান মারা গেছেন, আমরা প্রাসাদের সামনে গিয়ে যাকে প্রথমে পাব তাকেই সুলতান বানাব এবং সে তার বিধবা স্ত্রীকে বিয়ে করবে। আর এটা আপনার সৌভাগ্য যে আপনিই আজ সেখানে প্রথম দাঁড়িয়েছিলেন। সে বলল, এখন আমি সত্যিই বুঝতে পারছি, এটা কল্পনারও বাইরে। কে ভেবেছিল যে কালো কাপড়ে ঢাকা এই শোক পালনকারী সুলতান হবে, আদেশ দেবে এবং সিদ্ধান্ত নেবে? কয়েক মাস পর রানী গর্ভবতী হলেন এবং তার প্রথম পুত্রের জন্ম দিলেন। তারপর চাঁদের মতো সুন্দরী এক কন্যার জন্ম দিলেন। পৃথিবী আমাকে আমার স্বপ্নের চেয়েও বেশি দিয়েছিল। দিন কাটছিল আর আমি সুখে ডুবেছিলাম, কিন্তু আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার বদলে আমি অহংকারী হয়ে গেলাম এবং গর্বে অন্ধ হয়ে গেলাম এবং আমি মানুষের ওপর অত্যাচার করতে শুরু করলাম। একদিন আমি শিকারে গেলাম এবং উজিরের বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম। আমি তার মেয়েকে দেখলাম এবং আল্লাহর ইচ্ছায় সে ছিল অসাধারণ সুন্দরী। আমি ঘোড়া থেকে নামলাম এবং তার বিয়ের প্রস্তাব দিলাম। সে খুব খুশি হলো এবং আমাকে বলল, সে আপনারই দাসী, অভিনন্দন আমার প্রভু। একদিন আমার স্ত্রী আমার কাছে এলো এবং জিজ্ঞেস করল এটা সত্যি কিনা যে আমি আবার বিয়ে করতে যাচ্ছি। আমি উত্তর দিলাম, তাতে কি ক্ষতি, আইন আমাকে 4 জন স্ত্রী রাখার অনুমতি দেয়। সে আমার সাথে তর্ক করতে শুরু করল, তাই আমি হাত তুললাম এবং তাকে থাপ্পড় মারলাম। সে 2 হাতে মুখ ঢাকল এবং কাঁদতে শুরু করল, তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। সে বলল, এমন এক দিন আসবে যখন তুমি অনুতপ্ত হবে। আমি রুক্ষভাবে উত্তর দিলাম, আমার কিছুই হবে না, কারণ আমি সুলতান এবং আমার মতো কেউ নেই। একদিন আমি বাগানে বসেছিলাম এবং সেই একই সাদা কবুতর দেখলাম।
লোভ আমাকে প্রলুব্ধ করল এবং আমি নিজেকে বললাম, প্রথমবার তুমি আমাকে এখানে নিয়ে এসেছিলে আর আমি সুলতান হয়েছিলাম, এবার আমাকে কোথায় নিয়ে যাবে? হয়তো ভারত বা সিন্ধু দেশে, যেখানে সোনা আর হীরার পাহাড় আছে। আমি কবুতরের পা ধরলাম এবং চোখ বন্ধ করলাম। যখন আমি চোখ খুললাম, নিজেকে আমার দোকানে নোংরা অ্যাপ্রন পরা অবস্থায় পেলাম, আমার মুখ কালিতে মাখা। আমি প্রায় পাগল হয়ে গেলাম, ছটপট করতে লাগলাম এবং দোকানের শেষ প্রান্তে দৌড়ে গেলাম, এই আশায় যে কবুতরটি ফিরে আসবে এবং আমাকে সেই দেশে ফিরিয়ে নিয়ে যাবে যেখানে আমি ছিলাম। আমি কিছুই চাইতাম না, কোনো রাজত্ব না, কোনো সোনা না, শুধু আমার স্ত্রী আর সন্তানদের দেখতে চাইতাম। ছেলেটি তাকে বলল, আল্লাহর কসম, আপনার গল্প অদ্ভুত, কিন্তু এটা লোভের ফল এবং সেই ব্যক্তির শাস্তি যে ক্ষুধার্ত থাকার পর তৃপ্ত হয়েছে। আমি আপনাকে উপদেশ দিচ্ছি, কবুতরটির কথা ভুলে যান, ওটা আর আপনার কাছে ফিরবে না। এই দুনিয়ায় প্রত্যেকের নিজস্ব ভাগ আছে, আর সেটা আপনার কাছে এসেছিল, কিন্তু আপনি তা হেলায় হারিয়েছেন। এখন উঠুন এবং নিজের ওপর কাজ করুন। হয়তো আল্লাহ আপনাকে যা হারিয়েছেন তার চেয়ে ভালো কিছু দিয়ে পুষিয়ে দেবেন। এই রুবিটা নিন, এটা বিক্রি করুন এবং নিজের অবস্থার উন্নতি করুন। কামার কাঁদল এবং বলল, আমি আপনার উপদেশ মেনে চলব, আমার অবস্থা কারও ভালো লাগার মতো নয়, আমি তওবা করব এবং প্রার্থনা করব, হয়তো আল্লাহ আমার পাপ ক্ষমা করবেন। গরিব ছেলেটি কামারকে বিদায় জানাল এবং নিজের পথে চলল। মরুভূমি আর সাগর পাড়ি দিয়ে সেই শহরে পৌঁছল যেখানে আখরোট বিক্রেতা থাকত। সে তাকে তার চেনা জায়গায় পেল, যেখানে লোকেরা লাইনে দাঁড়িয়েছিল, প্রত্যেকে 1 কেজি আখরোট কিনছিল এবং তার পিঠে থাপ্পড় মারছিল। ছেলেটি টাকা নিল আর বিক্রেতা বলল, আহ, আমার সাথে যা হয়েছে আমি তার যোগ্য। তাই সে তার কাছে গেল, অভিবাদন জানালো এবং তারপর বলল, আপনার কি আমাকে মনে নেই? বিক্রেতা তার দিকে তাকালো এবং বলল, ক্ষমা করো, আমি প্রতিদিন অনেক মানুষ দেখি, কিন্তু তোমার কি প্রয়োজন? ছেলেটি উত্তর দিল, আমি সেই জন যে উত্তরের মরক্কো থেকে আপনার গল্প জানতে এসেছিলাম। বিক্রেতা উত্তর দিল, এখন তোমাকে মনে পড়েছে, কিন্তু আমাদের দেখা হওয়ার পর তো কয়েক মাস কেটে গেছে। বলো, তুমি কি সেই কামারকে খুঁজে পেয়েছ যে এক ঘা মারে আর দোকানের শেষ প্রান্তে চলে যায়? ছেলেটি বলল, হ্যাঁ, এবং আমি আপনার জন্য তার গল্প নিয়ে এসেছি। আখরোট বিক্রেতা বলল, এসো, আমরা বসি, যাতে তুমি আমাকে গল্পটা বলতে পারো। ছেলেটি এক ঢোক পানি খেল এবং মুখ মুছল। তারপর কামার এবং সেই কবুতর যা তাকে উড়িয়ে নিয়ে গিয়েছিল তার সাথে কি ঘটেছিল তা বলতে শুরু করল। বিক্রেতার চোখ তার ওপর স্থির ছিল, সে একটি শব্দও মিস করতে চাইছিল না। যখন সে শেষ করল, সে বলল, কি অদ্ভুত গল্প, কিন্তু আমার সাথে যা ঘটেছে তা আরও বিস্ময়কর। বিক্রেতা বলল, বাবা, আমি এক বড় বণিকের ছেলে, দেশের গণ্যমান্য ব্যক্তিদের একজন। যখন আমার বাবা মারা গেলেন, তিনি আমার এবং আমার ভাইয়ের জন্য প্রচুর সম্পদ, জমি এবং অনেক দোকান রেখে গেলেন। আমরা আমাদের মধ্যে উত্তরাধিকার ভাগ করে নিলাম। আমাদের প্রত্যেকের নিজস্ব বাড়ি এবং সম্পত্তি হল। আমি আমার ভাইয়ের মতো ছিলাম না, আমি ছিলাম দয়ালু এবং পরিষ্কার মনের। প্রতারণা আর ধূর্ততায় ভরা এই দুনিয়ায় একদিন আমার বয়সী একদল বণিকের ছেলের সাথে আমার দেখা হলো। তারা রাত জাগতে, মদ খেতে এবং তাদের মধ্যে একজনকে তার বাবার দেওয়া বাড়িতে জড়ো হতে পছন্দ করত। আমি তাদের রাতের আমোদ প্রমোদ, গান এবং দাসীদের নাচে মুগ্ধ হলাম। প্রথমে আমি মাঝে মাঝে তাদের কাছে যেতাম, কিন্তু আমি মদে আসক্ত হয়ে পড়লাম, যা আমার বিচার বুদ্ধি আচ্ছন্ন করে দিল। আমি নিজের জন্য এবং তাদের জন্য মদ কিনতে শুরু করলাম। সকালে আমি দোকান খুলতাম না, আমি দুপুর পর্যন্ত ঘুমাতাম। তারপর এক লোকমা খেয়ে, গোসল করে, পোশাক পরে, সুগন্ধি মেখে বন্ধুদের কাছে যেতাম এক ঝুড়ি ভর্তি উপহার নিয়ে দাসীদের জন্য। আমি কিছু সময় এভাবেই চললাম। দ্বিতীয়বার চিন্তা না করেই খরচ করলাম। যখন আমার সোনা ফুরিয়ে গেল, তখন আমি আমার বাকি দোকান এবং আমার এস্টেটের ওপর নির্ভর করলাম। যাই হোক, আমি খুব কমই আমার সম্পদের খোঁজখবর নিতাম এবং আমার মালের মজুত কমে গেল। আমি নতুন মাল কিনলাম না এবং আমি ঘুমাতাম আর পেট ভরে খেতাম। অবশেষে আমার দোকানগুলো দিউলিয়া হয়ে গেল, তাই আমি একটার পর একটা বিক্রি করলাম এবং তারপর আমি এস্টেট বিক্রি করলাম। এটা চলতে থাকলো যতক্ষণ না আমার আর কিছুই অবশিষ্ট রইল না। যখন আমি সাহায্যের জন্য আমার ভাইয়ের কাছে গেলাম, সে আমাকে বলল, তুমি তোমার বোকামি আর নির্বুদ্ধিতা দিয়ে তোমার টাকা নষ্ট করেছ এবং তুমি সাহায্যের যোগ্য নাও। সে আমাকে চিৎকার করে ধমক দিল এবং লাথি মেরে বের করে দিল। আমাকে একটা খালি বাড়ি আর ঘুমানোর জন্য একটা মাদুর ছাড়া আর কিছুই দিল না।
আমার খাওয়ার জন্য একটা থালা আর বাটি ছিল। ক্ষুধার জ্বালায় আমি বাইরে গেলাম এবং একটা দেওয়ালের নিচে বসলাম। আমার ভাই আমাকে দেখল এবং মনে মনে আনন্দ পেল। কাছেই এক গরিব মহিলা তার মেয়ের সাথে থাকত এবং সে আমার প্রতি করুণা করে তার রুটি আর তেল আমার সাথে ভাগ করে নিল। দারিদ্র্য সত্ত্বেও মেয়েটি সুন্দরী ছিল। সে আমাকে বলল, হতাশাকে তোমাকে মেরে ফেলতে দিও না, বনে যাও এবং কাঠ সংগ্রহ করো, কাজ তোমাকে তোমার কষ্ট ভুলিয়ে দেবে। আমি তার কথা শুনলাম এবং আমার ক্লান্ত পা টেনে নিয়ে গেলাম। যখন আমি পৌঁছালাম, আমি ডালপালা সংগ্রহ করতে শুরু করলাম। আমি একটা বড় ডাল তুললাম এবং যখন আমি সেটা সরালাম, এক কালো কুৎসিত দেখতে লোক উপস্থিত হল এবং চিৎকার করে বলল, আমার চোখের সামনে থেকে দূর হও, এই জায়গা জিনদের এলাকা। আমি কাঁদলাম এবং তাকে আমার গল্প বললাম, আর সে এমনভাবে অদৃশ্য হয়ে গেল যেন মাটি তাকে গিলে ফেলেছে। তারপর সে হাতে একটা শিঙা নিয়ে আবার উপস্থিত হল। আমি তাকে বললাম এটা বাজাতে, তাহলে তার রিজিক আমার কাছে আসবে। যখন আমি একটু দূরে সরে গেলাম, এটা আমার মুখের কাছে আনলাম এবং ফুঁ দিলাম, কিন্তু আমি কিছুই শুনতে পেলাম না। যখন আমি পায়ের নিচে তাকালাম, আমি 10 টুকরো লাল সোনা পেলাম। আমি আমার চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না। যতবার আমি শিঙায় ফুঁ দিচ্ছিলাম, সোনা পড়ছিল যতক্ষণ না আমার কাছে প্রচুর সোনা হলো। আমি বাজারে গেলাম, তা বিক্রি করলাম, নতুন কাপড়, খাবার, বাসনপত্র আর তোশক কিনলাম। আমি সেই গরিব মহিলা এবং তার মেয়েকে আমার বাড়িতে নিয়ে এলাম এবং তাদের বললাম, আজ থেকে তোমরা আমার সাথে থাকবে। এটাই তোমাদের বাড়ি এবং আমি এটা সেলা আসবাবপত্র দিয়ে সাজাবো। আমি তোমাকে বিয়ে করব, কারণ আল্লাহর কসম, আমার কষ্টের দিনগুলোতে আমি তোমরা দুইজন ছাড়া আর কাউকে পাশে পাইনি। তারপর আমি বাইরে গেলাম এবং একটা দোকান কিনলাম এবং ভাবলাম আমি কি বিক্রি করব। আমার মনে হলো সুগন্ধি নিয়ে কাজ করব, কারণ আমি ওটা পছন্দ করতাম। 1 সপ্তাহ পর আমাদের বিয়ে হলো এবং আমি আমার স্ত্রীর সাথে দোকানে কাজ করলাম। লোকেরা তাকে পছন্দ করত এবং আমার দোকানে ভিড় করত। 1 বছরে আমার সুগন্ধি আর রেশম বিক্রির 5টি দোকান হলো। আমি আমার বাবার এস্টেট পুনরুদ্ধার করলাম এবং সেখানে বাদাম আর নানা রকম ফলের গাছ লাগালাম। আমি সুলতানদের মতো মিছিল করে চলাফেরা করতে শুরু করলাম। চারপাশে প্রহরী আর চাকর বাকর থাকত। আমি ভালো কাজ করলাম এবং খাবার বিতরণ করলাম, যতক্ষণ না রাস্তায় আর কোনো ক্ষুধার্ত বা গরিব লোক রইল না। তারপর সেই দিন এলো যখন আমার হঠাৎ ধনী হওয়ার খবর আমার ভাইয়ের কাছে পৌঁছল। সে অবাক হল এবং নিজেকে বলল, শেষবার যখন আমি তাকে দেখেছিলাম সে দেয়ালের নিচে ভিক্ষা করছিল, আর এখন সে তার টাকা গুনতেও পারে না। নিশ্চয়ই এর কোনো গোপন রহস্য আছে এবং আমি তা খুঁজে বের করব। একদিন আমার ভাই উপহার নিয়ে আমার কাছে এলো এবং আমাকে বিয়ের জন্য অভিনন্দন জানিয়ে বলল, আমরা ভাই এবং আমাদের দূরে থাকা ঠিক নয়। আমরা একে অপরের বিষয়ে কথা বলছিলাম এবং আমি দয়ালু মনের ছিলাম, তাই আমি তাকে জড়িয়ে ধরলাম এবং আমাদের বাবা মায়ের জন্য কাঁদলাম। তারপর আমি তাকে ভেতরে নিলাম এবং তার সাথে ভালো ব্যবহার করলাম। সেই রাতে যখন আমরা জেগেছিলাম, সে আমাকে সম্পত্তির উৎস সম্পর্কে জিজ্ঞেস করল এবং উত্তরের জন্য চাপ দিল, তাই আমি তাকে আমার গোপন কথা বললাম। যখন আমি সকালে ঘুম থেকে উঠলাম, আমি শিঙাটা খুঁজে পেলাম না, তাই আমি তার বাড়িতে গেলাম এবং তাকে ওটার ব্যাপারে জিজ্ঞেস করলাম। সে আমাকে কুকুরের মতো তাড়িয়ে দিল, তার পরিবারের প্রতি কোনো সম্মান দেখালো না। আমার ভাই আমার দোকানের পাশে সুগন্ধি আর রেশম বিক্রির দোকান খুলল, তাই আমার লাভ কমে গেল এবং আমার ব্যবসা স্থবির হয়ে পড়ল। এক তীব্র খরা এলো, গাছগুলো শুকিয়ে গেল এবং পশুরা মারা গেল। আমি আমার চাকরদের বেতন দিতে পারছিলাম না, তাই আমি তাদের বিদায় দিলাম, যতক্ষণ না আমার আর কেউ রইল না। আমি আমার ঘোড়া আর গাধা বিক্রি করলাম এবং পায়ে হাঁটা ছাড়া আমার উপায় রইল না। আমি নিজের জন্য করুণাবোধ করলাম এবং আবার দারিদ্র্যের জীবনে ফিরে যাওয়ার ভয় পেলাম, তাই আমি বনে গেলাম এবং সেই ডালটি তার জায়গা থেকে সরালাম। সেই কালো লোকটি আমার কাছে এলো এবং আমি তাকে আমার ভাইয়ের সাথে ঘটা গল্প বললাম। সে আমাকে একটা শিঙা দিল এবং যখন আমি তাতে ফু দিলাম, সোনার বদলে আখরোট পড়ল। আমি এটা নিলাম আল্লাহর ইচ্ছার উপর ভরসা করে এবং বিক্রি করতে শুরু করলাম, কিন্তু বাজারে এটা প্রচুর হয়ে গেল এবং এর দাম কমে গেল, তাই আমি আমার গালে থাপ্পড়ের বিনিময়ে এটা বিক্রি করলাম, কারণ আমি আমার ভাইয়ের সাথে যা ঘটেছিল তা থেকে শিক্ষা নেইনি এবং আমি তাকে আমার গোপন কথা বলেছিলাম। ফলে আমার ভাই আমার শিঙা চুরি করেছে এবং আমার ব্যবসা নষ্ট করেছে, তাই আমি আমার বোকামির শাস্তি হিসাবে প্রতিদিন থাপ্পড় খাওয়ার যোগ্য। ছেলেটি অবাক হয়ে বলল, কি অদ্ভুত গল্প!
অন্তত আপনার একজন ভালো স্ত্রী আছেন এবং আপনি সবকিছু হারাননি। তারপর সে এক বস্তা আখরোট নিল, তার উটের ওপর রাখল, বিক্রেতাকে বিদায় জানালো এবং তার দেশে ফিরে গেল। সে খুব খুশি ছিল, কারণ দীর্ঘ অনুপস্থিতির পর সে তার মায়ের সাথে দেখা করবে এবং বিচারকের কাছে যাবে যদি সে এখনও তার প্রতিশ্রুতি রক্ষা করে থাকে। গরিব ছেলেটি তার মাতৃভূমিতে পৌঁছল এবং দরজায় কড়া নাড়ল। যখন তার মা তাকে দেখল, সে আনন্দে আত্মহারা হয়ে গেল। সে বলল, তোমার চলে যাওয়ার পর বছর পার হয়ে গেছে এবং আমি খুব কষ্টে ছিলাম, তোমার ফেরার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। সে উত্তর দিল, আমরা আর কখনো আলাদা হব না মা, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি। তারপর সে তার থলে খুলল এবং ভারত আর ইরাক থেকে কেনা উপহার আর সুগন্ধি তাকে দেখাল, যার মধ্যে একটা রুবিও ছিল। সে তার ভ্রমণ থেকে নিয়ে আসা প্রচুর সৌভাগ্য দেখে অবাক হল। পরের দিন সে মিস্ত্রি ভাড়া করল, যারা বাড়িটা বড় করল, 3 তলা যোগ করল, যতক্ষণ না এটা একটা প্রাসাদের মতো হলো। সে এটা কার্পেট এবং সেরা আসবাবপত্র দিয়ে সাজালো এবং চাকর ও সেবকদের ব্যবস্থা করল। তারপর সে একটা বড় মশলার দোকান খুলল এবং ভারত থেকে পণ্য আনার জন্য একটা জাহাজ কিনল। তার অবস্থার এত উন্নতি হল যে তার প্রতিবেশীরাও তাকে চিনতে পারল না। আল্লাহর ওপর ভরসা করে সে এক বিশাল মিছিল নিয়ে বিচারকের বাড়ির দিকে রওনা হল। যখন বিচারক তাকে দেখলেন, তিনি অবাক হলেন এবং জিজ্ঞেস করলেন, তোমার কি প্রয়োজন বাবা? ছেলেটি উত্তর দিল, আমি সেই জন যে কিছুদিন আগে আপনার কাছে আপনার মেয়ের হাত চাইতে এসেছিলাম। আপনি শর্ত দিয়েছিলেন যে আমি যেন সেই লোকটির গল্প বলি যে গালে থাপ্পড় খেয়ে আখরোট বিক্রি করে, এবং আমি তা নিয়ে এসেছি। তার কাছ থেকে 1 বস্তা আখরোট আর উটের ওপর আপনি যা দেখছেন তা আপনার মেয়ের মোহরানা, এবং এতে সেই সব দেশের বিস্ময়কর গল্প আছে যা আমি সেই অদ্ভুত গল্পের খোঁজে ভ্রমণ করেছি। বিচারক তার ছেলেদের নিয়ে পাশে বসলেন এবং ছেলেটি তাদের বলতে শুরু করল তার সাথে কি ঘটেছিল, কিভাবে সে মরুভূমি আর সাগর পাড়ি দিয়েছে এবং একটা গল্পের বদলে সে 3টির খোঁজ করেছে। শেষেরটি তাকে ভারতের শেষ প্রান্তে নিয়ে গিয়েছিল। বিচারক অবাক হয়ে শুনলেন। যখন ছেলেটি কথা শেষ করল, তিনি বললেন, আমি কেবল আমার মেয়ের প্রতি তোমার আগ্রহ দেখার জন্য এই গল্পটি চেয়েছিলাম, কারণ আমি কসম খেয়েছিলাম যে আমি তাকে কেবল এমন একজনকে দেব যে তার মূল্য জানে, এবং তুমি তোমার সমস্ত কষ্ট সত্ত্বেও তোমার যোগ্যতা প্রমাণ করেছ। ছেলেটি বলল, আপনার মেয়ে আমার হৃদয়ে আছে এবং আপনি যা চাইবেন তাই পাবেন। বিচারক উত্তর দিলেন, সে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই বাবা। সন্ধ্যায় শেখ এলেন এবং বিয়ের কাজ সম্পন্ন করলেন। 1 সপ্তাহ পর উৎসব অনুষ্ঠিত হল এবং ছেলেটি স্বপ্নে যা দেখেছিল তা সত্যি হল। তার জিদ এবং ধৈর্যের পর সে নিজের চোখে তা বাস্তবে দেখল। লোকেরা তার গল্প বলতে শুরু করল, এই বলে যে সে নিঃস্ব হওয়ার পর মরুভূমিতে এক বিশাল গুপ্তধন পেয়েছে, কিন্তু তারা যা জানত না তা হল আসল গুপ্তধন ছিল ধৈর্য এবং সাফল্যের প্রতি বিশ্বাস। কারণ সেই গরিব ছেলেটি স্বপ্নে দেখা স্বপ্নকে তাড়া করেছিল এবং নিজের উপর বিশ্বাস রেখেছিল। সে তা অর্জন করতে পেরেছিল এবং তার কঠোর পরিশ্রম এবং ধৈর্যের কারণে আল্লাহ তাকে সাফল্য দান করেছিলেন। আপনি যদি গল্পের শেষ পর্যন্ত পৌঁছে থাকেন, তবে কমেন্টে আমাদের জানান আপনি কোন দেশ থেকে দেখছেন। দেখা হবে পরের গল্পে।